রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক বিউটিজ, তোমরা কেমন আছো সবাই? আমার কাছে অনেকেই ঈদ ব্লগ চাইছো, দ্যাটস ওয়াই আমি আজ ঈদ ব্লগটা করছি। যদিও আমার ঈদ ব্লগ করার কোনো মুড ছিল না, তার কারণটা ভিডিওর মাঝখানেই জানতে পারবে। তো আম্মু হচ্ছে চাঁদ রাতের দিন হালিম রান্না করছিল, ওইটাই ফার্স্ট ডে ইফতারি পরে খাই। অ্যান্ড দেন আমাদের একটু কেক খাইতে ইচ্ছে করতেছিল, দ্যাটস অনেক দিন ধরে কেক খাওয়া হয় না, এর জন্য আমি আম্মু আর আপু মিলে গেছি কেক কিনতে। সাথে কিছু টুকটাক শপিং করে বাসা চলে আসি। ওর হাতে ঘরে বানানো রসমালাই টেস্ট করার পর বসে যায় মেহেদি দিতে। চাঁদ রাতের দিন যেন মেহেদির ভাইবসে অন্যরকম থাকে, তার ভাবসাপই আলাদা থাকে। কিছুদিন আগে আমাদের বাসায় মেহমান আসছিল, অ্যান্ড তখন আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল ওনারা। তো সেখান থেকে 3টা চিপস ছিল, অ্যান্ড ওইগুলোকে নিয়েই বসলাম আমরা। অ্যান্ড সাথে ছিল আমাদের কেক। রাত 8টা-9টা নাগাদ আমার প্রচুর ঘুম পাচ্ছিল, বিকজ আমি সেহরির পর আর ঘুমাইনি, আর রাত্রিবেলা ঘুমিয়েছিলাম অনেক দেরিতে। তাই আমি কফি খেয়ে নিজেকে রিল্যাক্স করছিলাম। আর একটা জিনিস, এই হাই ফায়ার ফান্ডোলা যে চকলেটটা, এটা মোস্ট ভাইরাল ছিল কিছুদিন আগে পর্যন্ত। এটার জন্য মানুষ প্রচুর টাকা খরচ করে। ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ডও 300-400 টাকা খরচ করছে জাস্ট এটার ভিতরে আই লাভ ইউ লেখা চকলেটটা পাওয়ার জন্য, কিন্তু একবারও পাইনি। এটা আমি প্রথম কিনলাম আজকেই ফার্স্ট 20 টাকা দিয়ে। এখন চলো দেখি কি পাই। আই এম সো এক্সাইটেড। সিরিয়াসলি আমি এটা পেয়েছি? ও আই এম সো লাকি, ইউ নো। হ্যাঁ, একটা চকলেট পেয়ে নিজেকে এত লাকি মনে করতেছি। আচ্ছা যাই হোক, এটাকে এখন আমার কি করা উচিত? খাওয়া উচিত নাকি প্রিজার্ভ করে রাখা উচিত? এটা তোমরাই বলে দাও। চকলেট নিয়ে অনেক লাফালাফি হয়েছে, এখন হচ্ছে মেহেদি দেওয়ার টাইম। আমার আপুই আমাকে প্রতি ঈদে মেহেদি দিয়ে দেয়, আমি মেহেদি দিতে পারি না। তো মেহেদি সিলেক্ট করে তারপর মেহেদি দেওয়া শুরু হলো। অ্যান্ড আমার সাথে আমার কফি আছে, অ্যান্ড চিপসগুলো আমরা এনজয় করতেছিলাম। অ্যান্ড মেহেদি দেওয়া ডান। মেহেদি দিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ ঘুমে আমি চোখ খোলাই রাখতে পারছিলাম না। গুড নাইট বিউটিজ। ঈদ মুবারক। অ্যান্ড ঈদের দিন আমার সকাল 5টা বাজে ঘুম ভেঙে যায় সবার আগে। তারপর আমি ঘুম থেকে উঠে প্রথমে এই হোমমেড সাবান, যেটা আমরা ঘরে সবাই ইউজ করি, এইটা দিয়ে প্রথমে মুখটা ভালোভাবে ধুয়ে দেন হচ্ছে আমি স্কিন কেয়ার করার জন্য এখানে ভাত ব্লেন্ডার করে নিছি, ভাতের সাথে একটু টক দই দেওয়া। অ্যান্ড এটা অনেক ভালো কাজ করে ফেসের জন্য, অনেক সফট অ্যান্ড ক্লিন। আমি এটা সপ্তাহে একদিন ইউজ করি, অ্যান্ড এই সপ্তাহে আমি ঈদের দিন সকালবেলা এটা ইউজ করলাম। 15 মিনিট পর ভালোভাবে ফেসে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। ফেস প্যাক দেওয়ার পর আমি বোরিং ফিল করতেছিলাম বলে আমি যে হাত ফাঁকা ছিল ওই হাতে মেহেদি দিতেছিলাম। এবার চলো ঈদের জন্য রেডি হই। অ্যান্ড রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতেছি। মেকআপ করতে গিয়ে আমার টেবিলের অবস্থা, আমি সব কিছু নষ্ট করে রাখছি। তো যাই হোক, আমি রেডি হওয়ার পরে হচ্ছে এখানে আম্মু সেমাই রান্না করছে, ওই সেমাইটা খাচ্ছিলাম। এবার হচ্ছে আমার কিছু জুয়েলারিজ দেখায়। আমি খুবই সিম্পলের মধ্যে এই কানের দুলটা কিনেছি ড্রেসের সাথে ম্যাচ করে। অ্যান্ড এই লকেটটা, আমার কাছে এই ধরনের স্টোনের লকেটগুলো খুবই ভালো লাগে। অ্যান্ড এই যে হচ্ছে আমার চুড়ি ড্রেসের সাথে ম্যাচ করে, যদিও চুড়ির সাইজটা একটু বড় হয়ে গিয়েছিল। যাই হোক, এবার চলো তোমাদেরকে আমি আমার ফুল আউটফিটটা দেখাই। এই
হচ্ছে আমার ড্রেস। 1 মিনিট তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে আমার ব্যাগ। তোমরা আমার ব্যাগ দেখে কেউ হাসবে না, এটা মোস্ট ভাইরাল একটা ব্যাগ। এটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি সবুজ কালার নিয়েছি, তবে এটার হলুদ কালারটা বেশি ভাইরাল, আর এটার দাম সম্পর্কে তো তোমাদের কোনো ধারণাই নেই। সো কোয়াইট হাসবে না। আমার ফ্রেন্ড কল করে ওদের বাসায় যাওয়ার জন্য। ও ওদের বাসার নিচে দাঁড়াচ্ছিল আমাকে রিসিভ করার জন্য। ওদের ঘরে ঢোকার আগে আমি ওর সাথে ছাদে যাই, কারণ তোমরা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা জানো যে ওদের ছাদটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড ভিউটা অনেক সুন্দর দেখায়। ওদের ঘরে যাই, তারপর ও আমাকে সালামি দেয় অ্যান্ড আন্টি আমাকে সেমাই খেতে দেয়, যদিও ঘরে আমি সেমাই খেয়ে এসেছিলাম। এরপরে ওকে নিয়ে আমাদের বাসায় যাই, ওকেও আমার আম্মু খাবার দেয়, ওকে আমি সালামি দিই, তারপর ও তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। এরপর হচ্ছে আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে যায়, আর এখানে আমি আমার আম্মুর টেস্টি খানাগুলো টেস্ট করতেছিলাম অ্যান্ড এনজয় করতেছিলাম। যেহেতু আমরা কোথাও যাবো না এবং বাইরে যাওয়ার প্ল্যান নেই, তাই আমি বিকালের দিকে ঘুমাইছি। ঘুমানো ছাড়া আর কি করতে পারি, কারণ আমাদের কোনো প্ল্যান নেই, বাইরে যাওয়ারও কোনো টেনশন নেই। তো ঘরে বসে বসে ঝিমানোর চাইতে ঘুমানোই ভালো, আই থিঙ্ক। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখানে আমি রামেন রান্না করছিলাম অ্যান্ড লক্ষ্য করলাম যে এটা আমার আম্মু কিনে আনছে, আর এটার দাম আগের তুলনায় বাড়ায় ফেলছে অনেক। এখানে আলাদা একটা স্টিকারের মধ্যে দাম লেখা অ্যান্ড এটা হালাল সার্টিফাইড। রামেন রান্না করার সময় আর কি বলবো, তোমরা সবাই এটা রান্না করতে পারো, তবে এখানে আমি একটু এক্সট্রা একটা জিনিস করেছি, বা বলা যায় আলাদা কিছু করেছি। সেটা হচ্ছে ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি গুঁড়া দুধ ইউজ করব, কারণ আমাদের ঘরে আমি ঝাল খেলেও বাকিরা কম ঝাল খায়, বেশি ঝাল খেতে পারে না। দ্যাটস ওয়াই ঝালটাকে যেন ব্যালেন্স করে, এর জন্য আমি গুঁড়া দুধ ইউজ করব। রান্না যেমন আমি করছি অ্যান্ড এইগুলো পরিষ্কার ধোয়া সব কিছু আমাকেই করতে হবে, হা হা হা, এটাই বাস্তব। রামেন খাওয়ার পর 2-1 ঘন্টা আমরা বোনেরা মিলে ফোন শুধু স্ক্রল করছি। এরপরে হচ্ছে আমরা ডিনার করি অ্যান্ড ডিনার করার পর আমাদের 3 বোনের মনে হয় যে আমাদের একটু আইসক্রিম খেতে হবে বা আইসক্রিম খেতে মন যাচ্ছে, অ্যান্ড ওই রাত্রিবেলা আইসক্রিম কিনে এনে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আচ্ছা, তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগছে বা ব্লগটা দেখে কি মনে হয়েছে? আমার কাছে তো এটা মনেই হয় নাই যে এটা কোনো ঈদ ব্লগ হতে পারে বা ঈদ ব্লগ এটা। আমার কাছে এটা মনে হয়েছে সারাদিন আমি যা খেলাম বা হোয়াট এভার আই ইট আ লং ডে, বা কি আমি আজকে খেলাম, ঈদের দিন কি খেলাম, বা খাবার বা ফুড টাইপের, ফুড চ্যালেঞ্জে যেরকম দেখা ওই রকম, বা ফুডস আই ইট ইন আ ডে ইন মাই লাইফ, সামথিং লাইক দ্যাট। আমার কাছে কোনো দিক দিয়ে এটা ঈদ ব্লগ মনে হচ্ছে না। যাই হোক, আমি অনেক বেশি কজি বা অ্যাস্থেটিক করার ট্রাই করছি, ব্লগটা আরও সুন্দর করার ট্রাই করছি, বাট হয় নাই যেরকমই হয়েছে। ঈদ ব্লগ চাইছো তাই আমি দিলাম, নয়তো এই ব্লগ আপলোড করার আমার কোনো ইচ্ছাই ছিল না। ঈদের স্পেশাল যদি কিছু অ্যাস্থেটিক ভিডিও দেখতে চাও, তাহলে পিন্ড কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম থেকে ঈদ স্পেশাল কিছু অ্যাস্থেটিক ভিডিও দেখতে পারো, সেখানে দেওয়া আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই বিউটিজ।